অনেক নির্যাতিত হয়েছি, আমরা অনেক ইয়ে করছি। তো 5ই আগস্টে যারা 5ই আগস্টের পরে যারা আসছে তাদের আপনার অতটা মূল্যায়ন করবেন কিনা আমি জানি না, কিন্তু সবচেয়ে মূল্যায়ন আপনার বেশি করতে হবে যারা আমরা 17 বছর আগে এজেন্ট ছিলাম। ব্যবহার করে অনেকে বৈধ, অনেকে অবৈধ, এটা আসলে গাছের গ্যাস হিসেবে ব্যবহার করি। আমরা কোনো স্বৈর শাসকের দোসরের কোনো গ্যাস চাই না, আমরা লাইসেন্স সহ গ্যাস চাই। ছোটবেলায় দেখেছি যে আমাদের তারাবা পৌরসভা 1 নং ওয়ার্ডে 3 বছরই জমি ছিল। এখন আমাদের 2-4 বছর যাবত 15 বছর যাবত আমাদের একটু বৃষ্টি হলে জলবদ্ধ হয়ে যায়, আমাদের প্রায় ফসলি জমি হয়ই না। আমরা অনেক কষ্ট আছে, আমরা চাকরি খেতে পারি না, কিন্তু আমরা কৃষি কাজ করতে চাই। ভাইয়ের কাছে আমাদের একটি প্রশ্ন এবং আবেদন, ভাইয়ের জন্য আমাদের কৃষি যাতে আবার ফিরিয়ে দেয়। মূলতে অনেক মাদকের অত্যাচার দেখছি, অনেক জায়গায় জায়গায় মাদকের কারখানা। আপনি এই কষ্ট আমরা কতকাল সহ্য করব? আপনি বিগত দিনের এই অত্যাচার থেকে আমাদেরকে কিভাবে মুক্ত করবেন, মাদক মুক্ত করবেন, এটাই আপনার কাছে আমার প্রশ্ন। মাদকের জন্য রূপগঞ্জ সবচেয়ে একটি ট্রানজিট পয়েন্ট করে দিয়েছিল। এই ট্রানজিট পয়েন্ট শুধু এইভাবে না, এই মাদককে টেক্কার জন্য, দেখাশোনার জন্য 2টা পিএস ছিল আপনাদের। পিএস দ্বারা মাদককে নিয়ন্ত্রণ করতে হবে। রূপগঞ্জের যত ইয়াং জেনারেশন আছে তাদেরকে এডিক্টেডের আন্ডারে নিয়ে এসেছিল। আমি 5 তারিখের পর থেকে একটি কাজ করতেছিলাম যে রূপগঞ্জ থেকে মাদক সরানোর জন্য যতটুকু পদক্ষেপ নেওয়া আমি ততটুকু নিচ্ছি। ইভেন আমি বিভিন্ন জায়গায় আমার লোকজন পাঠিয়ে তাদের আস্থাখানা পর্যন্ত আমি ভেঙে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। ইয়েলো শপকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন খালগুলো পানি নিষ্কাশনের জন্য আমরা চেষ্টা করছি। আমি কথা দিই আপনাদের, আমরা যদি সরকার গঠন করতে পারি, রূপগঞ্জে যেরকম খাল আগে ছিল, খাল দিয়ে যেভাবে আপনার নৌকা চলতো ওইরকম ইনশাল্লাহ আমরা খাল ইনশাল্লাহ আপনি করেছেন। 5 তারিখে যারা ছিল তাদের সাহসী অন্যরকম, তাদের আমি বলি তাদের পেটটা ভরা করে যান। কারণ কি 5 তারিখের আগে যেভাবে গোলাগুলি করতো আমরা জানতাম না, আমরা ঘর থেকে বেরোলে ঘরে ফেরত আসতে পারবো না। 4 তারিখে যখন আমরা নামাজ যাই তখন ঘর থেকে নামাজ পড়ে বাসা থেকে বিদায় নিয়ে বের হয়েছি, কারণ আমি জানি না যে আমি ফেরত আসবো নাকি আসবো না। শুধু আমি না, এখানে যারাই আছেন যারা বিএনপি করেছেন 5 তারিখের আগে এইভাবে সাহস দেখিয়ে আপনারা দলটা করেছেন। তবে আপনাদের একটি কথা বলে আমি, যে নিজে 5 তারিখের আগে পাঠিয়েছিল সে 5 তারিখের আগে কর্মী নেতাদের সবাইকে চিনে। 5 তারিখের পরে অনেকে আসবে আমাদের সাথে মিশার জন্য, তারা অবশ্যই দল করবে, কিন্তু তারা এখন একটু পিছনে গিয়ে দলটা করতে হবে। যে জিয়ার আদর্শ যারা আদর্শিত, তারপরে তারা আমাদের সাথে ইনশাল্লাহ দল করতে পারবে। কিছু গ্যাস লাইন আছে যারা তাদের জানতে অজান্তে তারা নিজেরাও জানে না, তারা গ্যাস লাইন দিয়ে গেছে 20,000 টাকা 25,000 টাকা করে অনেকের থেকে নিয়ে গেছে। অনেকে জানতো যে এটাই বৈধ লাইন, কিন্তু এই 20-25,000 30,000 50,000 টাকা নিয়ে গেছে কিছু গাজীর কিছু সন্ত্রাস বাহিনীরা। আমি তিতাসের সাথে কথা বলে আমি চেষ্টা করবো যে এই লাইনগুলি, কারণ আপনারা টাকা দিয়েছেন, আপনারা সব কিছু করেছেন, এখন জানতে পারতেছেন আপনাদের গ্যাস লাইনটা অবৈধ দিয়ে গেছে। আমি চেষ্টা করবো এই গ্যাস লাইনটাকে যাতে বৈধভাবে